তারা কেন এখানে থাকতে পারবে না? আমরা সবাই জানি বর্তমানে যারা উপদেষ্টায় নিয়োগ পাচ্ছে অনেকে, আমরা জানি অনেকেই সেই ফ্যাসিস্ট সরকারের দোষক, সেই আওয়ামী লীগের দোষক। মন্ডলীর মতো একটা ইম্পর্টেন্ট জায়গাতে কেন তারা স্থান পাবে? এইটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন। তারপরে আমরা জানি রাইটার ইউনিভার্সিটি স্টুডেন্টের ছাত্ররা যারা আমাদের শ্রদ্ধেয় আসিফ মাহতাব স্যারের যাকে আসিফ মাহতাব স্যারের দিয়েছে, তারা হচ্ছে এই আন্দোলনে তারা হচ্ছে যোগদান করেছে। এখানে আসিফ মাহতাব স্যার যেভাবে নেতৃত্ব দিয়েছে, কোন বাংলাদেশের প্রথম শিক্ষক হিসেবে এই আন্দোলনে প্রথম রাজপথে এসেছে এবং তিনি এই রাজপথে আসার কারণে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। রিমান্ডের মতো ভয়াবহতা তাকে। তো আমরা সবাই চাই আসিফ মাহতাব স্যারকে যেন উপদেষ্টা পরিষদে যে কোনো একটা আসন দেওয়া হয়। এটা আমাদের এটা প্রাণের দাবি, আমাদের প্রাণের দাবি। আমরা এখানে এসেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ভাই মাঝখানে আছেন, মাঝখানে আছেন।